গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর, কাজ করছেন বিএলওরা, সঙ্গে বিএলএ 2রাও থাকছেন। আর সময় যত এগোচ্ছে এসআইআর কে ঘিরে এমন কিছু ঘটনা উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে বিভিন্ন মহলে, উঠে আসছে শিরোনামে। এই প্রতিবেদনে তেমন একটি ঘটনা আপনাদের বলবো। বিএলএ 2 তালিকাকে কেন্দ্র করে দুই দলের রাজনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায় শুরু হলো। অভিযোগ, তৃণমূল কর্মীর নাম নাকি বিজেপির বিএলএ 2 তালিকায় ওঠানো হয়েছে তার অজান্তেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর জানান তিনি তৃণমূল কর্মী, অথচ দুবরাজপুর ব্লকের 153 নম্বর বুথে বিজেপির বিএলএ 2 তালিকায় তার নাম রয়েছে বলে জানতে পারেন তিনি। বিএলও ফর্ম দেওয়ার কথা জানাতে ফোন করলে বিষয়টি সামনে আসে। এরপরে দুবরাজপুর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান তিনি। প্রসেনজিতের দাবি তার অজান্তেই নাম ব্যবহার করা হয়েছে। প্রসেনজিৎ বাদ্যকর তিনি কি বলছেন শুনবো। কাছে এসেছি দরখাস্ত নিয়ে, যাতে পরিবর্তন আমার যাতে, আমি তো টিএমসি করি, আমার যাতে নামটা বদনাম করার জন্য কেউ হয়তো করেছে। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে টিএমসি করছি। হ্যাঁ, কেন করবো না? আমার যদি এইরকম কোনো ফাঁসানো থাকে আমি কেন করবো না? হ্যাঁ, ওখান থেকে আমাকে বাতিল করা হোক, আমার যেটা, হ্যাঁ আবার তদন্ত করা হোক যে কীভাবে এসছে নামটা। আমার তো কোনো ডকুমেন্টসই আমি তো দিইনি। আমি টিএমসি করি তো আমি বিজেপিতে যাবো কিসের জন্য? আমি তো বিএলএ 2 থেকে, যেটা বিজেপি বিএলএ 2 আছে, সেটা আমাকে একজন ফোন করে, যে যাদের মানে কাজ পড়েছে আমাকে ফোন করলো, বলছে আমি তো এসব কোনো তাই না, আমি তো দীর্ঘদিন ধরে টিএমসি করছি। না না না, আমাকে কেউ কিছু ভয় দেখায়নি। হ্যাঁ, ফোনটা বিএলএ করেছিল যে এসআই শুরু হবে, সেটা আপনাদের সঙ্গে থাকতে হবে। আমি না, আমি আমার যদি গ্রাম হিসাবে যদি বলে তো আমি থাকতে রাজি আছি, কিন্তু বিজেপি থেকে আমি কোনো মতেই রাজি হয়নি। আমি না, আমি আর যাইও নি। আমি কিসের জন্য যাবো? আমি তো টিএমসি করি, আমি ড্রাইভিং করে মানে গাড়ি চালাই। এই বিষয়ে তৃণমূলের অভিযোগ, প্রসেনজিৎ বাদ্যকরের ছবি ফেসবুক থেকে তুলে নিয়ে সই নকল করে বিজেপি বিএলএ 2 তালিকায় নাম তুলেছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, প্রসেনজিৎ বাদ্যকর 153 নম্বর বুথের বিজেপির সভাপতি, কিন্তু তৃণমূলের চাপের মুখে তিনি এখন নাম তুলতে বাধ্য হয়েছেন। অনুপ কুমার সাহা বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন শুনবো। দুবরাজপুর বিধানসভার বালিজুড়ি পঞ্চায়েতের 153 নম্বর বুথের বুথ সভাপতি তথা বিএলও 2 হিসাবে যার নাম ছিল প্রসেনজিৎ বাদ্যকর, তিনি তৃণমূলের সাজানো কথা যে তিনি বিজেপির নয় তৃণমূলের সমর্থক, এবং তাকে তার অজান্তেই বিএলও 2 করা হয়েছে। এই ধরনের ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূল সাজিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যা এসআইআরের ইফেক্ট বলে আমরা মনে করি। কারণ যেভাবে বাংলায় এসআইআর হচ্ছে, তৃণমূল ভয় পেয়ে প্রত্যেকটা জায়গাতেই এই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি যে তৃণমূল বাংলা থেকে মুক্ত হবে, তার কারণ এসআইআর হওয়ার পরেই বাংলায় নির্বাচন হবে, আর নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। এই ঘটনায় কংগ্রেস নেতা মিল্টন রশিদ কটাক্ষ করে বলেন, বিজেপি এবং তৃণমূল যখন যাকে প্রয়োজন মনে করে তার কর্মী সাপ্লাই করে। বিজেপির সঙ্গে তৃণমূলের অলিখিত জোট রয়েছে বলে দাবি করেন তিনি। মিল্টন রশিদ তিনি কি বলছেন শুন। দুবরাজপুরে তৃণমূলের এক কর্মীর নাম বিজেপি বিএলএ 2 লিস্টে লেখা আছে। এটা স্বাভাবিক, কারণ অভিজিৎ গাঙ্গুলির কথাই আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন যে বিজেপি চায় না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরে যাক। তার জন্য অভিজিৎ গাঙ্গুলি খুব মর্মাহত। তৃণমূল এবং বিজেপি যখন যাকে প্রয়োজন মনে করে তখন তার কর্মীকে সাপ্লাই করে। আমরা বিভিন্ন ভোটে বিজেপির সঙ্গে তৃণমূলের জোট আগেও দেখেছি, এখনও কিন্তু অলিখিত একটা জোট আছে। যখন যেখানে তৃণমূলের লোক পাবে না বিজেপি সাপ্লাই দেবে, আর বিজেপি যেখানে লোক পাবে না সেখানে তৃণমূল সাপ্লাই দেবে। মোটা কথা, বিজেপি এবং তৃণমূল ট্রেনের পেয়ারা বিক্রি করার মতো। দুটো দলই এক, এবং দুটো দলই সেটিং করে থাকে। এটা কেউ জানে না বললে হবে না, এটা সবাই জানে। এখন যে নাটক করে বলছে যে আমি জানতাম না,
যে বিজেপির লিস্টে আমার নাম আছে, আমি বিডিওকে কমপ্লেন করেছি, উনি সব জানেন, ছবি পেয়েছেন, ওনার রিপিক কার্ড পেয়েছেন, সব পেয়েছেন, আর উনি জানেন না ওনার নাম আছে। অ্যাকচুয়াল এটা হলো নেগোসিয়েশন, এটা হলো সেটিং। সেখানে হয়তো বিজেপির ছিল না, তৃণমূলের থেকে ধার নিয়েছে। আবার যেখানে তৃণমূলের থাকবে না, বিজেপির থেকে ধার নেবে। প্রশাসন সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখুন। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিকের বিভিন্ন নয়া নয়া মোড় দেখতে পাওয়া যাচ্ছে। এবার বীরভূমের দুবরাজপুরের বৈদ্যকর, তাকে নাকি বিজেপির বিএলএতে নাম দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে তিনি কিন্তু যে বীরভূমের জেলা শাসক রয়েছে তার কাছেও কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। কেন করা হয়েছে তা নিয়ে কিন্তু অস্পষ্ট। রীতিমতো তৃণমূলের দাবি যে বিজেপি তার ফেসবুক থেকে ছবি নিয়ে বিএলএ যে বুথ লেভেল এজেন্ট বিজেপির হয়, সেই বুথ লেভেল এজেন্টে তাকে কিন্তু নাম বসিয়ে দেওয়া হয়েছে ছবি দিয়ে। আর এই নিয়েই রাজনৈতিক পারতঙ্গে দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে একসময় এই বৈদ্যকর কিন্তু ওই এলাকায়, দুবরাজপুর এলাকায় যে মণ্ডল রয়েছে সেই মণ্ডলে তিনি কিন্তু দায়িত্বে ছিলেন। কিন্তু এই দায়িত্বে থাকা সত্ত্বেও কেন তিনি এখন এই মুহূর্তে মুখ ফিরিয়ে নিচ্ছে তা নিয়ে হচ্ছে বড় প্রশ্ন। সবচেয়ে অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে বৈদ্যকর তিনি নিজেও স্পষ্ট জানাচ্ছে যে উনি জানেনই না বিজেপি বিএলএর যে বুথ লেভেল এজেন্ট সেই তালিকায় তার নাম কি করে উঠলো। তিনি বলছেন তার ফেসবুক থেকে ছবি তুলে নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। রীতিমতো এই নিয়ে কিন্তু প্রোপাগান্ডা শুরু হয়েছে। শাসক দলের তরফ থেকে বিজেপিকে আক্রমণ কটাক্ষ করা হচ্ছে, অন্যদিকে বিজেপির তরফ থেকে শাসক দলকে কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে বাম কংগ্রেস তাদের তরফ থেকে বক্তব্য উঠে আসছে যে তৃণমূল ও বিজেপি এরা একটা বিজেমূল। তো বিজেপির বিএলএতে কখনো বিজেপির লোক তৃণমূলে যাচ্ছে, কখনো তৃণমূলের লোক বিজেপিতে যাচ্ছে। এবার কখন খাতাই কলমে যে কাজগুলো হয়ে থাকছে সেইগুলো তো আর লাফিয়ে দলে চলে যেতে পারে না। এই ধরনের প্রশ্ন করে, ব্যঙ্গ করে একেবারে কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। এই একেবারে বীরভূমের একদিকে এসআইআর আর অন্যদিকে আবার নতুন এক নাটকীয় ঘটনা মোড় নিল, সেটা হচ্ছে বিএলএ। বিজেপির বিএলএ হতে চাইছেন না বৈদ্যকর, তাকে বলপূর্বক জোর করে বাড়ানো হয়েছে বা তার ছবি ব্যবহার করে করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তৃণমূল কর্মীর নাম নাকি বিজেপির বিএলএ 2 তালিকায় ওঠানো হয়েছে তার অজান্তে। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। বালুজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর জানান তিনি তৃণমূল কর্মী, অথচ দুবরাজপুর ব্লকের 153 নম্বর বুথে বিজেপির বিএলএ 2 তালিকায় তার নাম রয়েছে বলে জানতে পারেন তিনি। বিএলও ফর্ম দেওয়ার কথা জানাতে ফোন করলে বিষয়টি সামনে আসে। এরপরই দুবরাজপুর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।